18 থেকে 20 লিটার দুধ দেয় গাভীটা। 18 থেকে 20 লিটার। হ্যাঁ, সুন্দর কিউট চেহারা। এটার নাম হেনা। হেনা, মার নাম হচ্ছে হেলেনা। হেলেনা, এর মার নাম হেলেনা। হেলেনা থেকে তার নাম হেনা রাখা হয়েছে। মানে 2-1 দিনের ভিতরে এটা বাচ্চা দেবে। এটা তো 15 থেকে 20 দিন বয়স আছে, এটা বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আমডাঙ্গা গ্রামে। দর্শক, একটা দারুণ সুন্দর পরিচ্ছন্ন একটি ডেইরি ফার্মে এসেছি আমরা। আমার দেখা মোটামুটি সেরা কয়েকটি ফার্মের মধ্যে এটা একটি। আমরা যে ফার্মে রয়েছি এই ফার্মের নাম হচ্ছে নূর মোহাম্মদ এগ্রো ফার্ম, এবং আজকে আমরা এখানকার যিনি পরিচালক রয়েছেন নিজামুদ্দিন ভাই, ওনার সাথে আমরা কথা বলবো। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রেগনেন্ট কিছু গাভী রয়েছে, তারপর নতুন কিছু বাছুর রয়েছে, ম্যাচিউরড গরুর বাছুর রয়েছে। এক কথায় এই ফার্মে ম্যাক্সিমাম সময়ই আপনারা যে কোনো ধরনের গরু এখানে পেয়ে যাবেন। এবং আমি যতটুকু তথ্য পেয়েছি, ওনারা সারা বছরই গরু সরবরাহ করে আসেন দেশের বিভিন্ন ছোট ছোট যে খামারগুলো রয়েছে। এটা কিন্তু একটা বিশাল পরিসরের খামার। আপনারা যখন পুরো এরিয়াটা দেখবেন, একদম চারিদিকে সবুজের সমারোহ, মাঝখানে দারুণ একটি পরিবেশ, মনোরম পরিবেশ, বাতাস বয় সবসময়, এবং আলো বাতাসের যথেষ্ট সুযোগ এখানে রয়েছে। এমন একটি সুন্দর পরিবেশে এখানে গরুগুলো পালন করা হয়ে থাকছে। দর্শক, আজকে এই খামারের উপরে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা জানতে পারবেন কি কি কোয়ালিটির কি কি গরু এখানে রয়েছে এবং কেমন দাম, এবং সেগুলা আসলে ওনারা কীভাবে সরবরাহ করে আসছেন। শুধুমাত্র কি অনলাইন নাকি অফলাইনে সরাসরি খামারে এসে এটা সংগ্রহ করার সুযোগ রয়েছে। চলুন শুরু করা যাক। পরিষ্কার করে ফেলেন, ঠিক আছে? পরিষ্কার করে ফেলে এই যে আমাদের ঘাস আসছে, দ্রুত ঘাসগুলো কাটার ব্যবস্থা করেন। আর একটা ভান দ্রুত চলে আসবে, যেহেতু এটা জায়গাটা পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন, কেমন আছেন শাওন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাদের আজকে ফার্মে চলে আসলাম। আচ্ছা আচ্ছা। বহুদিন ধরে আপনাদের ফার্মের গল্প শুনি। আচ্ছা। এদিকে আসলে খুব কম আসা হয়, এই জন্য আসা হয় না। তো মোটামুটি এখন আপনাদের ফার্মের কি অবস্থা একটু বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, অনেক অনেক সুন্দর ফার্মের অবস্থা এবং পরিবেশ সবই দেখতেছেন। আচ্ছা, আল্লাহর রহমতে খুবই ভালো। গরুর সংখ্যা এখন কেমন আছে? গরুর সংখ্যা এখন আছে 60টি। 60? জি। আচ্ছা, এর মধ্যে কেমন কোন ক্যাটাগরিতে? এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। কিছু গরু ম্যাচিউর হচ্ছে, যেমন এই সাইডের ম্যাচিউর গরু দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এটা প্রেগনেন্ট হবে। এরপরে এগুলো প্রেগনেন্ট অবস্থায় আছে। সামনে আপনি দেখতে পারবেন এগুলো অলরেডি দুধ দিচ্ছে। বাছুরগুলো আছে, এই বিভিন্ন জাতের ক্যাটাগরি। সার আছে, সার বাছুরগুলো ওখানে ওই পাশে দেখতে পারবেন। সারও আছে বিভিন্ন এক এক পার্টিশনে। হ্যাঁ, এক এক পার্টিশনে আমাদের এই গরুগুলো রাখা আছে। এখন তো বেলা প্রায় 11টা, 11:30। জি। এই সময়ে কি আসলে খামারে কি কাজ রয়েছে? এই সময় সকালবেলা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খামার সবসময় থাকে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখন একটু আগে করছি, দুধ দহন করে ওগুলো বাজারে দিয়েছি। এরপরে আসি এখন গরুগুলোর ঘাস করা হবে, প্রসেসিং করা হবে। তারপর দ্বিতীয়বার দুপুরে খাবার দেওয়ার জন্য আমরা এগুলো প্রসেসিং করব, ব্যবস্থা করব। মূলত আপনাদের ফার্ম তো ডেইরি বেস? জি, ডেইরি বেস। ডেইরি বেস। আচ্ছা, এখানে আমরা তাহলে যেহেতু ডেইরি বেস, আমরা সব প্রকারেরই তো গরু পাবো? হ্যাঁ, ইয়েস, সব গরুই আপনি এখানে পাবেন। আমাদের দর্শকদের একটু ঘুরে ঘুরে দেখানোর সুযোগ হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখাতে অবশ্যই। আপনি আসছেন যখন, অবশ্যই তো আমরা দেখাবো। একটু দেখাই না? আমাদের এখানে তো বিভিন্ন ক্যাটাগরির গাভীগুলো দেখছেন। এখান থেকে এই যে একটা ছোট্ট এই গাভী আমাদের এখান থেকে বর্ণনা দিই আমি। আচ্ছা আচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন এই গাভীটার ট্যাগ নাম্বার হচ্ছে 0899। আচ্ছা। এই গাভীটার নাম লালু। লালু। প্রথম অবস্থায় আমরা প্রথমে যখন আনছিলাম তখন গাভীটা ছোট ছোট মনে হয়েছিল যে গাভীটা কতটুকু দুধ দেবে, কিন্তু যখন আমরা এখানে আনলাম এবং যত্নের পরে এখানে এখন এরা 18 থেকে 20 লিটার দুধ দেয় এই গাভীটা। 18 থেকে 20 লিটার? হ্যাঁ জি, অত্যন্ত ভালো এবং বড়। প্রথমে আমার বিশ্বাস হয় না, কিন্তু যখন আমরা এর ফল পাইছি, নিজে হাতে দোয়াইছি, তখন দেখি যে এটা অত্যন্ত মান। এজন্য জাতটা কি আসলে? এটা জার্সি জাত। জার্সি জাত, জি। আচ্ছা, এর ট্যাগ নাম্বার হচ্ছে 0899। 0899। 0899। আচ্ছা, এইটার এই যে যদি আমরা এইটা সম্পর্কে একটু ধারণা নিতে চাই দামের ব্যাপারে, এখন এটার কেমন দাম হতে পারে? এখন এই মুহূর্তে এটার দাম আমরা 2 লক্ষ থেকে 2,20,000 টাকায় আমরা বিক্রি করতে পারবো। আচ্ছা,
এখন এইটার কি বাছুর আছে? হ্যাঁ, এটা বাছুর আছে। আপনার কি এখানে সবগুলা কি বাছুর সহ? যাগুলো দেখতেছেন সবগুলো বাছুর সহ। বাছুর এই এখানে রাখা ক্যাটাগরিতে আছে, এই সেকশনে যা আছে? হ্যাঁ এই সেকশনে যা আছে সবগুলোরই বাছুর আছে। এখানে বাছুরগুলো যে আলাদাভাবে রাখা আছে। আচ্ছা, আমরা আরেকটু দুই একটা দেখার চেষ্টা করি। এখানে মোটামুটি ওটা তো লাল, এখানে সাদা কালো মিক্সড আছে। হ্যাঁ জি জি, সাদা কালো মেজ আছে। এটার নাম জানতে পারেন, এটার নাম হলো মধুমালা। এটা 2160 নম্বর ট্যাগে আমরা ট্যাগ নাম্বার দেখে তার দাম চিনতে পারি যে গরুটার নাম কি। এটা মধুমালা। এটাও খুব অত্যন্ত মুন্ডি জাত বলে, অরিজিনাল যে মুন্ডি গরু বলে সেটা মুন্ডি জাতের গরু। এটা এটা 20 থেকে 22 লিটার দুধ দেয়। 20 থেকে 22 লিটার? হ্যাঁ, 20 থেকে 22 লিটার দুধ দেয়। আচ্ছা, এটার কেমন প্রাইস এখন? এটার প্রাইস এরকমই 2 লক্ষ থেকে 2,20,000 টাকার ভিতরে আচ্ছা দাম আছে। এটা কি আপনি বাছুর সহ বলছেন নাকি শুধু? এটা না, বাছুর সহ বলছি, এটা বাছুর সহ। হ্যাঁ আচ্ছা, এর বাছুর তো এদিকে পাওয়া যায়? হ্যাঁ, বাছুর এদিকে আছে। আচ্ছা, আমরা আরেকটু দুই একটা দেখি। আচ্ছা, তার আগে যদি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে ট্যাগের ব্যাপারটা, জি জি, আপনি দেখছি যে আসলে ট্যাগ দেখছেন, বিবরণ বলছেন, এইটার কি সিস্টেমটা একটু বলেন তো। এই যে এই যেমন এই ট্যাগ, এটা 2151 নম্বর ট্যাগ। এটার নাম হলো ধলেশ্বরী। এই ধলেশ্বরী গরু, এই যে ট্যাগ দেখে আমরা বুঝতে পারি এর জাত কি, কোন জাতের গরু, কত লিটার দুধ দেয়, এর বাছুরের মান কেমন, এই বাছুরটার দাম কেমন। অনেক সময় আছে অনেকে বলে যে এত ছোট বাছুর, এত দাম কেন, কিন্তু এই ট্যাগের থেকে যে কোন জাতের মা এখানে বাছুর দিয়েছে তার মান কত ভালো সেটা দেখেই এই একটা ট্যাগ থেকে আমরা বুঝতে পারি। এখানে যে আপনি গাভীগুলো দেখছেন যার বর্ণনা আমি এখন দিলাম, তার বাছুরগুলো এখানে রাখা আছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাছুরের গলায় ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগ নম্বর দেখে আমরা বুঝতে পারি কোন গাভীর কোন বাছুরটা, এটা ট্যাগ নম্বরে আমরা চিনে নিতে পারি। যদি আমরা এইটার ব্যাপারে একটু বলতে চাই, এইটার ব্যাপারে আপনি যদি বলি, সেটা হলো ওটা আছে মধুখালী বাছুর, যেটা বলে মধুমালা বলছি, মধুমালার বাছুর। এটা এর বয়স এখন 6 মাস প্লাস হয়ে গেছে। আচ্ছা, এটা মধুমালার বাছুর। এদের তো ট্যাগ হিসাব করে বোধহয় বলতে পারবেন যে কোনটা ওই জার্সি, কোনটা ফ্রিজিয়ান, কোনটা মুন্ডু। সো এই ট্যাগ নাম্বার দেখে আমরা বলতে পারবো। তার মাকে চিনি, কতবার এই সে গাভীটা এখানে প্রেগনেন্ট হয়েছে, এটা আমাদের ফার্মে না এটা কেনা, এটা সবই আমরা এই ট্যাগ দেখে বলতে পারি। আচ্ছা, এই যে ফার্মের কি কেনা, এই বিষয়টা একটু খোলসা করেন। আমরা যখন ফার্ম শুরু করছি তখন আমরা প্রথমত বিভিন্ন জায়গাতে, যেমন সিরাজগঞ্জ, পাবনা, এই জায়গাতে আমরা এই গাভীগুলো সবসময় আমরা সংগ্রহ করছি। তারপর এই যে 2018 সাল থেকে পরে আমরা জাত উন্নয়ন করতে করতে নিজেদের করছি, যে নিজেরাই যাতে উৎপাদন করতে পারি, মান ভালো করতে পারি, সেভাবেই আমরা এগুলো করছি, করে আমরা এই ট্যাগগুলো নিজেরাই করছি, যাতে টের পাই যে আমরা কোনটা কোন জাতের বাছুর। আপনার ফার্মের বয়স কত? আমার ফার্মের বয়স এখন 8 বছর চলছে। 8 বছর রানিং? জি, 8 বছর রানিং। শুরু করছেন কত সালে? 18 সালের প্রথম দিকে। ভাই, এখানে যে গরুগুলো আপনি দেখছেন, ওই পাশের যে বাছুরগুলো আমাদের যে দুধ দেয়, সেখান থেকে যে বাছুরগুলো আসছে, বাছুরগুলো যখন আস্তে আস্তে ম্যাচুরড হয় তখন আমরা এই প্রথম সারিতে নিয়ে আসি। আচ্ছা, ম্যাচুরড শেষ পরে যখন আস্তে আস্তে এই যে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যখন ম্যাচুরড শেষ পর্যায়ে আসে যায়, তখন ম্যাচুরড হয়ে গেলে, অর্থাৎ প্রেগনেন্ট যখন অবস্থা হয়ে যায়, তখন প্রেগনেন্ট হয়ে গেলে আমরা এই পাশের সিরিয়ালগুলো আনি, এই পাশে চলে আসি, এই পাশে গরুতে আসি। এরপরে যখন প্রেগনেন্টের বয়স 1 মাস, 2 মাস, 3 মাস আস্তে আস্তে যখন একটু বাড়তে থাকে, তখন আমরা গাভীগুলো আস্তে আস্তে আমরা এই ক্লোজ সামনের দিকে আনার চেষ্টা করি। এরপরে যখন আপনি দেখতে পাচ্ছেন যে যেমন এই গোটা দেখতেছেন, এই যে অনেক সুন্দর কিউট চেহারা, এটার নাম হেনা। হেনা? হ্যাঁ, এটা হেনা। এর ট্যাগ নম্বর হচ্ছে 874। আচ্ছা, এর মার নাম হচ্ছে হেলেনা। হেলেনা? এর মার নাম হেলেনা। হেলেনা থেকে তার নাম হেনা রাখা হয়েছে। এর মা অত্যন্ত খুব ভালো জাতেরই ছিল, 20-22 লিটার দুধ দিত। তো আমাদের এখানে প্রথমেই বাচ্চা দেবে এটা, যার কারণে রেকর্ড এখন আমরা পাইনি, তবে আশা করছি এখান থেকে অনেক ভালো দুধ এখান থেকে আমরা মানে আস্তে আস্তে যত সামনের দিকে আসবে তত এদের বাচ্চা দেওয়ার সময়টা বাচ্চা দেওয়ার সময় আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর এখানে যত দেখতেছেন আস্তে আস্তেই এগুলো প্রেগনেন্ট যত সময় আসবে, বাচ্চা দেওয়ার সময় আসবে, তখন আমরা এটা আস্তে আস্তে সামনের দিকে আমরা নিয়ে আসি, যাতে আমাদের দেখতে সুবিধা, চোখে পড়ে কখন বাচ্চা দিবে বা কোনো সমস্যা হলো কিনা, এগুলো যাতে আমরা আস্তে আস্তে কেয়ার রাখতে পারি ওদেরকে, সেই জন্যই আস্তে আস্তে এগুলো আমাদের ওই পিছন থেকে আস্তে আস্তে মাস বাই মাস এই সামনে আস্তে আস্তে নিয়ে আসা। আচ্ছা, এদের সম্পর্কে যদি একটু বলেন। এগুলো সম্পর্কে যেমন 2165 এর মার নাম হলো
এটা মুন্ডি, অরিজিনাল মুন্ডি জাতের। আপনি ওখানে মনে হয় মুন্ডিরই দেখে আসছেন যে 18 থেকে 20 লিটার ওর মা দুধ দেয়, সে মুন্ডি জাতেরই। এটা 12 মাস বয়স। আস্তে আস্তে যখন আস্তে আস্তে বাড়তে থাকবে ওর বয়স, তখন আস্তে আস্তে এই সাইডে ও চলে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা যত সামনের দিকে যাব এইদিকে তখন কম বয়স, হ্যাঁ কম বয়সী পাবে। পিছনে যত যাব তত হচ্ছে বেশি বয়সী। তারপরে আস্তে আস্তে হচ্ছে প্রেগন্যান্ট হবে, এই সাইডে আসবে, প্রেগন্যান্ট হবে, তখন ওই প্রেগন্যান্টের লাস্ট সীমানায় চলে যাবে। আচ্ছা, ওটা প্রথম পর্যায়ে। হ্যাঁ প্রথম পর্যায়ে। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে যখন প্রেগনেন্টের বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন ও সামনের দিকে আসতে থাকবে। আচ্ছা, যাই হোক, যেমন এই যে আপনি এখানে গরু এটা দেখতে পাচ্ছেন যে এটা যে কোনো মুহূর্তে, অর্থাৎ 1-2 দিনের ভিতরে এটা বাচ্চা দেবে। যার কারণে এটা আমাদের সামনে নিয়ে আসা, যাতে আমরা সবসময় এদেরকে টেক কেয়ার করতে পারি। এটা দেখতে পাচ্ছেন, এটাও বাচ্চা দেবে মনে হয় 2-1 দিনের ভিতরে এটা বাচ্চা দেবে। এটা তো 15 থেকে 20 দিন বয়স আছে, এটা বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, এই জন্য এরকম সিস্টেম বাই সিস্টেম সবকিছু ক্লোজ করে আনা। তারপর অনেক সময় বাড়ি থেকে যেমন সিসি ক্যামেরা আছে, এখানে নিয়ন্ত্রণ করতে পারি, দেখতে পারি কোনো না কোনো সমস্যা। অনেক সময় দুপুরবেলা খাবার খেতে যায় অনেকেই, তখন লোক থাকে না, সে সময় আমরা যাতে সিসি ক্যামেরায় দেখতে পারি যে কোনটা কী পরিস্থিতি আছে। এরকম সবসময় একটা সিস্টেমের মাধ্যমে আমাদের খামারটা পরিচালনা হয়। আপনাদের খামারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা দেখে আমরা বেশ মুগ্ধ। এখন এই যে গরুগুলা লালন পালনের ক্ষেত্রে আপনারা খাবার দাবারের কি নিয়ম অনুসরণ করেন একটু বলেন। খাবার দাবারের অত্যন্ত সুন্দর নিয়ম আমাদের আছে। এখানে প্রত্যেকটা গাভী কি পরিমাণ খাবার দিব আমরা, তার একটা মেজারমেন্ট করা আছে। আপনি ওই খাবারের জায়গায় দেখতে পারবেন, ওখানে মাপ করি, মাপ করার পর আমরা প্রত্যেকটা গরুর সেই খাবার দিই। এর সাথে যেমন সয়াবিনের খোল আছে, ভুট্টার আছে, ভুট্টা কিনে আমরা ওটা তৈরি করি, ভুসি আছে, তারপরে আপনার গমের ভুসি আছে। এগুলো অনেক কিছু মিক্সড করেই আমরা এগুলো খাবার, সুষম খাবার তৈরি করি। সুষম খাবার তৈরি করে সেগুলো সেই অনুযায়ী। আর তাজা ঘাস তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তাজা ঘাস এখানে আসছে। এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন, গাড়ি ভরে এখানে আসছে। একটা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, আরও একটা গাড়ি কিছু সময়ের ভিতরে চলে আসবে। এভাবে আমরা সুন্দর সুস্থভাবে মেনটেন করে থাকি খাবারের বিষয়টা। যাই হোক, আপনাদের পাশে আমরা দেখতে পাচ্ছি বোধহয় ঘাসের একটা দারুণ, একটা না দুইটা ক্ষেত রয়েছে ঘাসের। হ্যাঁ, ওখান থেকে বোধহয় ঘাসগুলো। হ্যাঁ, ওখান থেকে ঘাসে শুধু না, আরও অনেক ক্ষেত তো এই বাইরে দেখতে পারবেন, অনেক বড় বড় ক্ষেত। সেটা একবারে 1 একর, একটা জায়গায় আছে 1 একর, 1.5 একর এরকমভাবে ক্ষেতের আছে। কারণ এটা অনেক খাবার লাগে। হ্যাঁ, সেটা তার কারণে আপনার বছরের জন্য আমাদের অনেক খাবার এখানে সবসময় সংগ্রহ থাকে। ডেইলি আপনাদের এখান থেকে এখন যে পরিমাণ গাভী আছে বা ডেইলি হচ্ছে কত লিটার দুধ আপনারা এখান থেকে বিক্রি করতে পারেন? প্রতিদিন এখানে আমাদের 300 লিটার দুধ, আমরা সবসময় 300 লিটার দুধ আছে, 250-300 এভাবেই সবসময় থাকে আমাদের এখানে। আচ্ছা, আপনারা কি শুধুই ডেইরি করছেন নাকি আপনাদের ফ্যাটেনিং এর হালকা পাতলা কিছু আছে কিনা? বা না, ফ্যাটেনিং এখনো করিনি। মাঝে একবার ফ্যাটেনিং করার আমরা করছিলাম, ব্যয়বহুল এবং লোকজন লাগে বলে, যার কারণে ফ্যাটেনিংটা করিনি। তবে আমরা মাঝে মাঝেই কুরবানির উপলক্ষে, আবার যে কোনো ঈদ উপলক্ষে আমরা কিন্তু ষাঁড় গরু বিক্রয় করে থাকি। আচ্ছা, এখানে ষাঁড় গরু প্রায় গত বছর আমরা 22টি ষাঁড় গরু এখানে আমাদের ছিল, সেখান থেকে ভালো একটা প্রফিট আমরা পেয়েছি। এবছর তো ঘাসের জন্য আমরা করতে পারি, তবে ইচ্ছা আছে যে ছোট ছোট কিছু বাছুর আমরা কুরবানির পরে বিক্রি করব, সেরকম একটা ইচ্ছা আমাদের আছে। যাই হোক ভাইজান, আপনার সাথে আপনার খামার ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। আর আপনাদের এখানে তো একেবারে ছোট বাছুর থেকে শুরু করে একদম পূর্ণ ম্যাচিউর গাভী পর্যন্ত পাচ্ছি, সবগুলোই আছে সবসময়। আবার যদি 1 বাচ্চা 2 বাচ্চা হয়েছে এরকমও পাচ্ছি। কেবল সদ্য হবে, এইমাত্র প্রথম বাচ্চা দেবে সেই গাভীগুলো আছে। হ্যাঁ, আচ্ছা। যাই হোক দর্শক, আপনারা যারা এতদিন ধরে আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন বা আপনাদের যাদের হচ্ছে আকাঙ্ক্ষা ছিল যে এরকম একটা সুন্দর ফার্ম হবে যেখান থেকে আমরা একদম নতুন যারা শুরু করবেন খামার, তাদের জন্য ছোট ছোট বাছুরগুলোও সংগ্রহ করতে পারবেন। যারা হয়তো চাচ্ছেন যে আমি খামার শুরু করব, কয়েক মাসের মধ্যেই আমি দুগ্ধ উৎপাদন শুরু হবে, সেরকম চাইলে সেই গাড়িগুলো নিতে পারছেন, মানে সব প্রকারের নিতে পারছেন। তো আপনাদের আকাঙ্ক্ষার একটা জায়গা হয়তো আমরা পূর্ণ করতে পেরেছি। যেহেতু খামারের বয়স হয়ে গেছে 8 বছর, সেহেতু এখানে পরীক্ষিত, আমরা বলতে পারি যে যে কোনো জাতটা নিয়েই যদি আপনি কথা বলতে চান সেটা কিন্তু পরীক্ষিত। তাদের পরীক্ষিত সব কয়েক জেনারেশন হচ্ছে এখানে হওয়ার পরে, এরপরে কিন্তু সেটা সম্পর্কে ওনারা বলতে পারছেন, তাই না? আর এই কারণেই বলবো যে যদি আপনারা চান গরুর খামার করবেন, সেটা হোক ফ্যাটেনিং বা ডেইরি, যেটাই হোক না কেন, চাইলে পরামর্শ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা তো দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আপনারা পরামর্শ করে আমাদের নিজামুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে এই খামার ভিজিট করতে পারবেন, খামারে এসে গরু সংগ্রহ করতে পারবেন। চাইলে আপনারা এই যে ট্যাগ অনুসারে আজকের ভিডিওতে যা যা দেখলেন এই অনুসারে ট্যাগ উল্লেখ করেও
আপনারা কোয়ালিটি বুঝে অনলাইনেও কথা বলে নিতে পারবেন, তাই না? তো ভাইজান ভালো থাকবেন, আপনার খামারের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, অবশ্যই দোয়া করি। আপনারা আবার আসবেন এই শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।